বন্ধুরা, তোমাদের রানী ধারাবাহিকে আমরা আগামী পর্বের ভিডিওতে দেখেছি যখন জেঠুমনি রানীকে কলেজ থেকে আনতে যায় গাড়িতে করে। ঠিক তখন তাদের বাড়িতে কেউ ছিল না, আর সেই বাড়িতে না থাকার সুযোগ নিয়ে একদল ডাকাত আসে। দুটো মেয়ে ও একটি ছেলে, তারা সঙ্গে করে বন্দুকও নিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এইদিকে রানী যখন গাড়িতে করে আসছিল তখন রানীকে মেসেজ করে তার বাড়ি থেকে তার ননদ। সে বলে যে বাড়িতে ডাকাত পড়েছে। সে তক্ষুনি ভাবে যে কি করবে, সে তো এখন গাড়িতে আছে, বাড়ি যেতে কিছুটা সময় লাগবে। তাই সে বুদ্ধি করে তার জেঠুমণিকে বলে যে আমি এই পাড়ার দোকান থেকে একটু জিলাপি সিঙ্গাড়া নিয়ে আসি। সেই যা নেমে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এইদিকে দুর্জয় যখন তার জেঠুমণিকে ফোন করে বলে যে রানী কোথায়, সে তোমার কাছে আছে তো, তাকে বাড়ি নিয়ে ফিরছো তো, তখন তার জেঠু কোনো উত্তর দিতে পারে না। এইদিকে তার জেঠু শেষ পর্যন্ত না খুঁজে পেয়ে একা একা বাড়িতে ফিরে যায় এবং সে হতবাক হয়ে যায় মেয়েটা কোথায় গেল। কিন্তু সে যখন বাড়িতে এলো, দেখলো যে বাড়িতে এরকম ডাকাতরা বসে আছে হাত পা বাঁধা অবস্থায়। এবং সে যখন বাড়িতে সবাইকে জিজ্ঞেস করলো, তখন বাড়ির সবাই বলল যে একজন কালো বোরখা পরা মেয়ে যে সেভিয়ার হয়ে বাড়ির সবাইকে বাঁচিয়েছে এবং ডাকাতগুলোকে মেরে তার হাত পা বেঁধে রেখে গেছে, কিন্তু সে কে তা কেউ জানে না। এইদিকে জেঠুমনি সেটা দেখার পর সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে এবং দুর্জয় ও বাড়ির প্রত্যেকটা ছেলে বাড়িতে ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। আর কিছুক্ষণ পর পুলিশ এসে ওই ডাকাতগুলোকে অ্যারেস্ট করে। ঠিকই শুনছেন বন্ধুরা। এবং আর কিছুক্ষণ পর রানী ফিরে আসে। রানীকে যখন জিজ্ঞেস করে যে তুমি কোথায় ছিলে, রানী কোনো উত্তর দিতে পারে না। রানী কোথায় হাওয়া হয়ে গেছিল তার জেঠুমনিরও জানা নেই। দুর্জয় বুঝে যায় যে ওই দিন যে তার ভাইয়ের বিয়েতে একজন কালো বোরখা পরা মেয়ে গুন্ডাদেরকে মেরেছিল, আর আজকে যে মেয়ে বোরখা পরে ডাকাতগুলোকে বাঁধলো, সে আর কেউ নয়, সে রানী। কিন্তু রানী কোনো মতেই স্বীকার করলো না। সে বলল একটা ঠাকুমা তাকে ডেকেছিল তার বাড়িতে, এই জন্য তার আসতে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, দুর্জয় রেগে গিয়ে তাকে বাড়িতে নিয়ে চলে গেল সবার সামনে থেকে এবং তাকে ভেতরে গিয়ে জিজ্ঞেস করলো তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, তুমি ওই মেয়ে যে আজকে ডাকাতদের ধরেছো এবং আমার ভাইয়ের অর্থাৎ রিতমের বিয়েতে তুমি বাঁচিয়েছিলে সবাইকে ওই গুন্ডাদের হাত থেকে, সেই হচ্ছে তুমি। তুমি এটা স্বীকার করতে আজকে বাধ্য হবে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু রানী কি বলবে সে বুঝতে পারছে না, সে কোনো মতেই লুকাতে পারছে না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী পর্বে কী হতে চলেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করতে একদম ভুলবেন না।